দর্শক বন্ধুরা, আজকে আমরা ড্রাগন গাছের ফুল আসার বিষয় নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই অধৈর্য হয়ে পড়েছেন যে আপনার ড্রাগন গাছে কেন ফুল আসছে না। আমার ড্রাগন বাগানেও এখনো ফুলের দেখা মেলেনি। এর পিছনে কি কি কারণ রয়েছে এবং ড্রাগন গাছে কখন ফুল আসে সেই বিষয়ে আজকে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, প্রথমে বলি, ড্রাগন গাছে ফুল বিশেষত এপ্রিল মাসের শুরু থেকেই আসে। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। আমাদের ড্রাগন গাছে এখনো ফুল আসেনি, কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে কিন্তু ফুল আসতে আরম্ভ করেছে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতেও ফুল আসতে আরম্ভ করেছে। ড্রাগন গাছে প্রথমেই ফুল আসে রেয়ার ভ্যারাইটি কিছু জাত রয়েছে, যেগুলো মোটামুটি মার্চ মাসের প্রথম থেকেই ফুল আসতে আরম্ভ করে। আর আমাদের যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই এপ্রিল মাসের শুরুর দিকেই আসে। কিছু কিছু জায়গায় অলরেডি ফুল আসতে শুরু করে দিয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, কারণ দক্ষিণবঙ্গে একটু তাড়াতাড়ি গরম পড়ে এবং তার পাশাপাশি বৃষ্টিপাতও হচ্ছে। আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত তো হচ্ছে, তবে গরমটা সেরকম ভাবে পড়েনি, যার কারণে ফুল একটু দেরি করে আসছে। আর হয়তো 7 দিনের মধ্যে আমাদের যে বাগানগুলো রয়েছে এই বাগানগুলোতেও কিন্তু ফুল আসতে আরম্ভ করে দেবে। তো এই নিয়ে আপনারা অযথা দুশ্চিন্তা করবেন না, ফুল চলে আসবে অবশ্যই। পুরনো গাছ ডালপালা হেলে রয়েছে, ম্যাচিওর ডালে অবশ্যই আসবে। আর আমাদের যে উপরের দিকে নতুন ডালগুলো, এগুলোতে একটু লেট করে আসবে। আপনার বাগানে যদি আগের বছরে পুরনো ব্রাঞ্চ থাকে তাহলে অবশ্যই দ্রুত চলে আসবে। আমার এই যে দেখুন, এই গাছগুলো তো ট্রিপিং করে দিয়েছি, এগুলো আমি গত সপ্তাহে ট্রিপিং করে দিয়েছি। এর বৃদ্ধিটা তো থমকে গিয়েছে। কিছু ব্রাঞ্চ যেগুলো ছোট ছিল ট্রিপিং করা হয়নি, উপরের দিকে দেখুন লম্বা লম্বা হয়ে রয়েছে। এই ব্রাঞ্চগুলোকেও আজকে আমরা ট্রিপিং করে দেব। এবং ট্রিপিং করাটা খুবই প্রয়োজনীয়, সেটা আগের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এরকম করে ডালের ডগা ছাঁটাই করে দিতে হবে এবং এই খাড়া খাড়া ডাল থাকলে সেগুলোকে একটু হেলিয়ে বাঁকিয়ে দিতে হবে, তাহলেই দ্রুত ফুল আসবে। তো দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন কিছু রেয়ার ভ্যারাইটি রয়েছে যেগুলোতে দ্রুত ফুল আসে, যেরকম সুগার ড্রাগন, তারপর লেমন ইয়েলো, পালোরা গোল্ড, এগুলোতে দ্রুত ফুল আসে। সেই ভিডিও দেখে হয়তো আপনারা ভাবছেন যে আপনার ড্রাগন গাছেও এখনো কেন ফুল আসছে না। এগুলো চিন্তার কোনো বিষয়ই নয়, অবশ্যই আসবে। এখনো আমাদের অনেক গাছেই ফুল আসা বাকি। আমার বাগানে তো প্রায় দেখুন কত সারি সারি গাছ, এখনো কোনো গাছে কিন্তু ফুলের দেখা মেলেনি। আর আপনার ছাদ বাগানে 1-2খানা গাছ, সেগুলোতেও চলে আসবে। এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। তবে হ্যাঁ, ফুলটা যাতে দ্রুত আসে তার জন্য কি কি করতে হয় আগের ভিডিওতে বলেছি, আমি তবু আরেকবার দ্রুত বলে দেই। এই যে আমাদের যে পরিণত ব্রাঞ্চগুলো থাকবে, যেগুলো বড় হয়ে এসেছে, তাদের মাথা কিন্তু ছাঁটাই করে দিতে হবে, কারণ এইভাবে ডালের ডগা বৃদ্ধি হতে থাকলে ফুল কিন্তু আসতে দেরি হবে। এই যে দেখুন, ডালটা যথেষ্ট বড় হয়ে গেছে, ডগা ছাঁটাই করে দিলাম এবং ব্রাঞ্চটা উপরের দিকে খাড়া হয়ে আছে, এটাকে একটু হেলিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে একটু হেলিয়ে দেব, তাহলেই দ্রুত ফুল চলে আসবে। আর এই সময় আমাদের অন্যান্য খাবার দেওয়া কিন্তু একটু বন্ধ রাখতে হবে, যেরকম বিশেষ করে নাইট্রোজেন যুক্ত খাবার। এই সময় আমরা চেষ্টা করব একটু ফসফেট আর পটাশ জাতীয় খাবার ব্যবহার করার। তো আমার কাছে এই মুহূর্তে ফসফেট নেই, পটাশ সার রয়েছে। আমি এই যে লাল পটাশ ব্যবহার করছি, এটা কিন্তু মাটিতে দিবেন, এটা কখনোই স্প্রে করবেন না, লাল পটাশ। আর আরেকটা পটাশ পাওয়া যায় যেটা 0050, সেটাকে আমরা গাছে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারবো। 0050 আপনারা 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবেন। আর যদি এরকম লাল পটাশ মানে মিউরেট অফ পটাশ, যার আরেক নাম সংক্ষেপে এমওপি, এটা যদি আপনারা প্রয়োগ করতে চান তাহলে গাছের গোড়ায় এরকম করে মাটিতে প্রয়োগ করে দেবেন। প্রতিটি গাছের হিসাবে আমি যদি হিসাব করি, আপনি 10 গ্রাম 15 গ্রাম করে প্রতিটি গ্রামের গাছের হিসাবে দিতে পারেন। আর টবের গাছ হলে, যদি 12 থেকে 15 ইঞ্চি টব হয়, তাহলে এরকম 10 গ্রামের মতো ব্যবহার করবেন। আর যদি আরেকটু ছোট হয় আরেকটু কম পরিমাণে ব্যবহার করবেন, আর একটু বড় হলে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। এইভাবে কিন্তু আমি প্রতিটি গাছের গোড়ায় এই লাল পটাশ ব্যবহার করে দেব। টবের গাছ হলে, যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকে, লাল পটাশ ব্যবহার করে অল্প জল দিয়ে দিবেন, বেশি পরিমাণে জল দিবেন না, তাহলে সার ধুয়ে তলানি দিয়ে বেরিয়ে যাবে। আমি টবের গাছেও প্রয়োগ করে দেখাবো এই ভিডিওর মাধ্যমেই। এবার আমার ছাদ বাগানে গিয়ে চলুন টবের গাছে কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরি। তো দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমার মোটামুটি 1 বছরের পুরনো গাছ, প্রত্যেকটা টবের মধ্যে 2টো করে চারা লাগানো রয়েছে। এই রকম এই ফলের ক্যারেটে আমি কতটুকু পরিমাণে পটাশ ব্যবহার করছি দেখুন। 2টো গাছের জন্য এখানে কত গ্রাম হবে? 10 গ্রামের পরিমাণের মতো। কারণ যেহেতু একটু ভারী, এটা দেখে মনে হবে না 10 গ্রাম, কিন্তু হয়তো প্রায় 10 গ্রামের কাছাকাছি হবে। এতটুকু পরিমাণে ব্যবহার করলেই হবে, এর থেকে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। 10 গ্রামই
সর্বোচ্চ আপনি যদি পারেন 6-7 গ্রামই ব্যবহার করবেন। দেখুন, আর 15 দিন পর পর 2বার ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। এই গাছগুলো একটু ছোট রয়েছে, তাই এখানে আরেকটু পরিমাণে কম দিব। তো এখানে এই গাছটি যেহেতু ছোট, এই গাছে আমি পটাশ সার ব্যবহার করছি না। এখানে এই যে নতুন কুশি বের হচ্ছে, এগুলো বড় হওয়ার প্রয়োজন রয়েছে এবং আরো অনেক ব্রাঞ্চের প্রয়োজন রয়েছে। আর এটি হচ্ছে আসন্তা 5 পাট্রেসিয়া। এটা আমি একটু পরিমাণে এই গাছটি আমি ভুলে গিয়েছি যে কোন গাছ, ফল হোক তারপরে আমরা এর জাত নির্বাচন করব। এখানে আসন্তা 5-এর আরেকটি ভ্যারাইটি রয়েছে স্টারবার্স, এখানে ডিএলটি, এটা রয়েছে রেড জায়না, তারপরে রয়েছে আসন্তা 3, এখানে রয়েছে এএক্স, তার পাশে ব্ল্যাক আফ্রিকা। ব্ল্যাক আফ্রিকা দেখুন গাছের গোড়ায় ফাঙ্গাস লেগেছিল, সম্পূর্ণটা চেঁচে দিয়েছি, তারপরেও গাছ একদম ঠিক আছে। এরপরে রয়েছে ভয়লেট, তারপরে রয়েছে আমার লেমন ইয়েলো, এর পাশে রয়েছে নাইট কুইন, তার পাশে রয়েছে পালোরা গোল্ড। তো এই গাছগুলোতেও কিন্তু আমরা প্রয়োগ করে দিচ্ছি যতটা পরিমাণ করে দেওয়ার প্রয়োজন। দর্শক বন্ধুরা, তাহলে আশা করি বুঝতে পারছেন আপনার গাছে এখনো কেন ফুল আসেনি। অবশ্যই চলে আসবে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আর আপনার গাছে পটাশ ব্যবহার না করে থাকলে পটাশ অবশ্যই ব্যবহার করে যাবেন, তাহলে দ্রুত ফুল চলে আসবে। গাছে যদি এখনো টিপিং করা বাকি থাকে, যে ডালগুলো ম্যাচিওর হয়ে এসেছে তার ডগা ছাঁটাই করে দিন। আর গাছের গোড়া এখন আর নতুন করে কুশি নেবেন না। আর যদি ফলন নিতে চান তাহলে উপরের দিকেও এখন আর নতুন করে কুশি নেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।